নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের লীলা মজুমদার সম্পাদিত উপেন্দ্র কিশোর গল্প সমগ্র থেকে খ্যাঙ্গাসুর গল্পটি পাঠ করে শোনাব। এক যে ছিল রাজা, তার ছিল একটি মেয়ে। মেয়েটি হইয়া অবধি খালি অসুখেই ভুগিতেছে, একটি দিনের জন্যেও ভালো থাকে না। কত বদ্যি, কত ডাক্তার, কত চিকিৎসা, কত ওষুধ। মেয়ে ভালো হইবে দূরে থাকুক, দিন দিনই রোগা হইতেছে। এত ধনজন থাকিয়াও রাজার মনে সুখ নাই। কিসে মেয়েটি ভালো হইবে তাহার কেবল সেই চিন্তা। এমনি করিয়া দিন যায়। এর মধ্যে একদিন এক সাধু রাজার সঙ্গে দেখা করিতে আসিলেন। তিনি রাজার মেয়ের অসুখের কথা শুনিয়া বলিলেন, মহারাজ, তোমার মেয়ে একটি লেবু খাইয়া ভালো হইবে। একটি লেবু? সে কোন লেবুটি? কোথায় কাহার বাগানে তাহা পাওয়া যাইবে? সাধু তাহার কিছু না বলিয়াই চলিয়া গেলেন। রাজা আর উপায় না দেখিয়া দেশের লোককে এই কথা জানাইয়া দিলেন, যাহা লেবু খাইয়া আমার মেয়ে ভালো হইবে, সে আমার মেয়েকে বিবাহ করিবে আর আমার রাজ্য পাইবে। এখন মুশকিলের কথা এই যে সে রাজ্যে লেবু মিলে না। কেবলমাত্র এক চাষির বাড়িতে একটি লেবুর গাছ আছে। চাষি অনেক কষ্ট করিয়া শ্রীহট্ট হইতে সেই গাছটি আনিয়াছিল। সবে সেই বৎসর তাতে লেবু হইয়াছে। লেবু তো নয়, যেন রসগোল্লা, এক একটা বড় কত, যেন এক একটা বেল। তেমন লেবু তোমরা দেখো নাই, খাও নাই, আমিও দেখিতে পাই নাই। দেখিতে পাইলে খাইতে চেষ্টা করা যাইত। চাষির 3 ছেলে, যদু, গোষ্ঠ আর মানিক। রাজার হুকুম শুনিয়া চাষি যদুকে এক ঝুড়ি লেবু দিয়া বলিল, শিগগির এগুলি রাজার বাড়ি নিয়ে যা। এর একটা খেয়ে যদি মেয়ের ব্যামো সারে, তবে রাজার মেয়েকে বিয়ে করতে পাবি। যদু লেবুর ঝুড়ি মাথায় করিয়া রাজার বাড়ি চলিয়াছে। এমন সময় পথে 1 হাত লম্বা একটি মানুষের সঙ্গে তাহার দেখা হইল। সেই লোকটি তাহাকে জিজ্ঞাসা করিল, তোমার ঝুড়িতে কি ও? যদু বলিল, ব্যাঙ। সেই লোকটি বলিল, আচ্ছা, তাই হোক। রাজার দরওয়ানেরা লেবুর কথা শুনিয়া যারপর নাই আদরের সহিত যদুকে রাজার নিকট লইয়া গেল। রাজা মহাশয় ব্যস্ত হইয়া নিজেই ঝুড়ির ঢাকা খুলিলেন, আর অমনি 4টি ব্যাঙ তাহার পাগড়ির উপর লাফাইয়া উঠিল। সেই ঝুড়িতে যতগুলি লেবু ছিল সব কয়টাই ব্যাঙ হইয়া গিয়াছে। সুতরাং লেবু খাওয়াইয়া রাজার মেয়েকে ভালো করা আর রাজার জামাই হওয়া যদুর ভাগ্যে ঘটিল না। সে বেচারা অনেকগুলি লাথি খাইয়া প্রাণে প্রাণে বাড়ি ফিরিল, তাহাই ঢের বলিতে হইবে। এরপর চাষি আর এক ঝুড়ি লেবু দিয়া গোষ্ঠকে পাঠাইল। এবারেও সেই 1 হাত লম্বা মানুষটি কোথা হইতে আসিয়া গোষ্ঠর ঝুড়িতে কি আছে জিজ্ঞাসা করিল। গোষ্ঠ বলিল, ঝিঙের বিচি। 1 হাত লম্বা মানুষটি বলিল, আচ্ছা, তাই হোক। রাজবাড়ির দরওয়ানেরা প্রথমে গোষ্ঠকে ঢুকিতে দেয় নাই। তাহারা বলিল, তোরই মতন একটা সেদিন এসে রাজামশাইয়ের পাগড়ি নোংরা করে দিয়ে গেছে, তুই আবার একটা কি করে বসবি কে জানে। অনেক পীড়াপিড়ির পর গোষ্ঠ ঢুকিয়া রাজার মেয়েকে কিরূপ লেবু খাওয়াইল বুঝিতে পারো। সাজাটাও তার তেমনই হইল। মানিককে সকলেই একটু বোকা মনে করে, কাজেই তাহাকে আর লেবুর ঝুড়ি দিয়া রাজার বাড়ি পাঠাতে কেহ বলিল না। কিন্তু সে যাইবার জন্য একবারে সাজিয়া গুজিয়া প্রস্তুত হইয়া আছে। যতক্ষণ না চাষি তাহাকে যাইতে বলিল, ততক্ষণ তাহাকে কিছুতেই ছাড়িল না। শেষটা তাহাকেও 1 ঝুড়ি লেবু দিয়া পাঠাইতে হইল। পথে সেই 1 হাত লম্বা মানুষের সহিত মানিকেরও দেখা হইল। 1 হাত লম্বা মানুষ জিজ্ঞাসা করিল, ঝুড়িতে কি ও? মানিক বলিল, ঝুড়িতে লেবু আছে,
তাই খেয়ে রাজার মেয়ের অসুখ সারবে। 1 হাত লম্বা মানুষ বলিল, আচ্ছা তাই হোক। রাজবাড়িতে ঢুকিতে মানিকের যারপন্নাই মুশকিল হইয়াছিল। অনেক মিনতি আর হাতজোড়ের পর দরওয়ানেরা তাহাকে পথ ছাড়িয়া দিল, আর বলিল, দেখিস যেন ব্যাঙ কি ঝিঙের বিচিটিচি হয় না, তাহলে কিন্তু তোর প্রাণটা থাকবে না। যাহা হোক, মানিকের ঝুড়িতে লেবুই পাওয়া গেল। রাজা মহাশয় তো খুবই খুশি। তাড়াতাড়ি বাড়ির ভিতর লেবু পাঠাইয়া দিয়া বলিলেন, কেমন হয় আমাকে খবর দিস। খবরের আশায় রাজা মহাশয় বসিয়া আছেন। এমন সময় মেয়ে নিজেই খবর লইয়া উপস্থিত। সেই লেবু মুখে দিতে না দিতেই তাহার অসুখ একেবারে সারিয়া গিয়াছে। ইহাতে রাজা মহাশয় যারপন্নাই আনন্দিত হইলেন, কিন্তু তাহার পরেই ভাবিতে লাগিলেন, তাই তো করিয়াছি কি, এখন যে চাষির ছেলেকে যেমন করিয়াই হোক ফাঁকি দিতে হইবে। মানিকলাল ভাবিতেছে, এরপরই বুঝি মেয়ে বিয়ে দিবে। এমন সময় রাজা মহাশয় তাহাকে বলিলেন, বাপু, তুমি কাজটা বেশ ভালোই করিয়াছ, কিন্তু রাজার মেয়ে বিবাহ করা সহজ কথা নয়। আগে আর একখানা কাজ করিয়া দাও, তারপর দেখা যাইবে কি হয়। জলে যেমন চলে, ডাঙায়ও তেমনই চলে। এইরূপ একখানা নৌকা আমাকে গড়িয়া না দিতে পারিলে তোমার কোনো আশাই নাই। মানিক যে আজ্ঞা বলিয়া বিদায় হইল। তারপর বাড়ি আসিয়া সকল কথা বলিল। বাড়ির সকলেই মানিককে নেহাত বোকা ঠাউরাইয়া রাখিয়াছিল। সুতরাং তাহারা মনে করিল যে মানিক যখন রাজার মেয়েকে ভালো করিয়া আসিয়াছে, তখন নৌকাখানা ইচ্ছা করিলেই সে তয়ের করিতে পারে। যদু একখানা কুড়াল লইয়া তখনই নৌকা গড়িতে চলিল। বনের ভিতর হইতে গাছ কাটিয়া সেখানেই কাজ আরম্ভ করিয়া দিল। ইচ্ছা সেই দিনই নৌকা প্রস্তুত করিয়া ফেলে। পরিশ্রমেরও কসুর নাই। এমন সময় কোথা হইতে সেই 1 হাত লম্বা মানুষ আসিয়া উপস্থিত। কি হে যদুনাথ, কি হচ্ছে? গামলা? আচ্ছা তাই হোক। তাই হোক বলিয়া 1 হাত লম্বা মানুষ চলিয়া গেল। যদিও নৌকা গড়িতে লাগিল, কিন্তু সে যত পরিশ্রম করে তাহার সমস্তই বৃথা হয়। সেই সর্বনেশে কাঠ খালি গামলার মতো গোল হইয়া ওঠে, নৌকার মতন কিছুতেই হইতে চায় না। শেষটা যদুর রাগ হইয়া গেল, কিন্তু রাগের ভরে এক কাঠ ফেলিয়া দিয়া ক্রমাগত আরো 2-3টা কাঠ লইয়াও গামলা ছাড়া আর কিছু তয়ের করিতে পারিল না। যাহা হোক, গামলাগুলি হইল ভারী সরেস। সুতরাং সন্ধ্যার সময় যদুনাথ গোটা 3-4 গামলা ঘাড়ে করিয়া বাড়ি ফিরিল। এমন ভালো গামলাগুলি বনে ফেলিয়া আসিতে কিছুতেই তাহার ইচ্ছা হইল না। তারপর গোষ্ঠ নৌকা গড়িতে চলিল, আর সেই 1 হাত লম্বা মানুষের অনুগ্রহে সন্ধ্যাবেলা 5খানি অতিশয় উঁচু দরের লাঙ্গল কাঁধে ঘরে ফিরিল। অবশ্য এরপর মানিক নৌকা গড়িতে গেল, আর তাহাকেও সেই 1 হাত লম্বা মানুষ আসিয়া জিজ্ঞাসা করিল, কি হচ্ছে? মানিক সাদাসিধা উত্তর দিল, জলে যেমন চলে, ডাঙায়ও তেমনই চলে। এমন একখানা নৌকা গড়ে দিতে পারলে রাজামশাই বলেছেন মেয়ে বিয়ে দেবেন। এই কথা শুনিয়া 1 হাত লম্বা মানুষ বলিল, আচ্ছা তাই হোক। মানিক সবে নৌকার কাঠ কাটিয়া তাহাতে চড়িয়া বসিয়াছিল। 1 হাত লম্বা মানুষের কথা শেষ হইতে না হইতেই সেই কাঠ ছুটিয়া চলিয়াছে। সে আর এখন কাঠ নাই, অতি চমৎকার একখানা নৌকা। তাহাতে দাঁড়ি নাই, মাঝি নাই, দান নাই, পাল নাই। যেখানে যাইবার দরকার তাহা নিজেই বুঝিয়া লয়, সেখানে সে নিজেই থামে। রাজা রাজরার উপযুক্ত মখমলের গদি তাকিয়ায় তাহার ভিতরটা সাজানো। বাহিরটা দেখিতে কি সুন্দর তা কি বলিব। যে জিনিসে তাহা সাজাইয়াছে তাহা সেই 1 হাত লম্বা মানুষের দেশে হয়। আমি তাহার নাম জানি না। রাজা মহাশয় সভায় বসিয়া আছেন।
এমন সময় মানিকলালের নৌকা সেইখানে গিয়া উপস্থিত। সকলে নৌকার রূপগুণ দেখিয়া আশ্চর্য হইয়া গেল, আর কত প্রশংসা করিতে লাগিল। রাজা মহাশয়ও খুব আশ্চর্য না হইয়াছিলেন এমন নয়, কিন্তু তাহা চাপিয়া গিয়া মুখে মানিককে বলিলেন, এতেও হচ্ছে না, আর একখানা কাজ করিয়া দিতে হবে। এক গাছ ঘ্যাঙাসুরির লেজের পালক হইলে আমার মুকুটের বেশ শোভা হয়। এই জিনিসটি আনিয়া দিলে নিশ্চয়ই আমার মেয়েকে বিয়ে করতে পাবে। মানিক যে আজ্ঞা বলিয়া ঘ্যাঙাসুরির পালক আনিতে চলিল। গল্পের বাকি অংশ পরের দিনের জন্য রইল। যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।